আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী বইমেলা 2025 উপলক্ষে আজকের আমাদের বন্ধু বান্ধবদের সাক্ষাৎ মিলায়তন। তো এখানে আমি একটা সাহিত্য স্বরূপ থেকে কবি সাইফ সিরাজের কবিতা জেগেছে অরাজনৈতিক প্রজন্ম, আমাদের প্রিয় কবি সাইফ সিরাজের কবিতা আমাদের সাহিত্য স্বরূপের প্রথম সংখ্যা থেকে পাঠ করছি। নমরুদ হতে ফেরাউন অনিবার্য সংঘাতে, একদিকে ন্যায় অন্যদিকে অন্যায়, একদিকে মাজলুম আর অন্যদিকে জালিম। ইব্রাহিম তখন অসহায়, মুসাও ছাড়েন ঘর, খুব দ্রুতই তাহাদের ক্ষমতার দম্ভ নিভে যায়। মাবুদ, আপনি সবার প্রাপ্য দিয়ে দেন যথাসময়ে। আবুল আহাবের 2 হাত ধ্বংস করেছেন, আবু জাহেলে অহম করেছেন চুরমার, উতবা সাইবার সক্ষমতার সব করেছেন শেষ। আপনি তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অত্যাচারী জালিমের প্রতি আপনার ক্ষোভ কখনোই কমে না মালিক। সেসব জানি তো। মুসোলিনি, হিটলার থেকে কেউ বাঁচেনি, কাউকে ছেড়ে দেননি, সবাই গিয়েছে অন্তে। পৃথিবীর বাঘ বদলে যাচ্ছে, অধিকার প্রশ্নে জাগরণ হচ্ছে একদম নিরেট অরাজনৈতিক। আর সব সয়ে যাওয়া নাগরিক জাগরণে কি ঘটতে পারে সেসব জানার কথা ক্ষমতা। মাবুদ, আপনি তো শুধু একবার দেখিয়ে দিন, আপনি শুধু একবার দেখিয়ে দিন, যেন এই পৃথিবীর আরো 100 বছর ধরে মনে রাখে একটা দেশ প্রেমহীন, যেন আরো 100 বছর ধরে মনে রাখে একটা দেশপ্রেমহীন, অসুস্থ এবং বিকৃত বোধের জালিমের পরিণতির ইতিহাস। মাবুদ, আপনি মাবুদ আপনি একবার শুধু দেখিয়ে দিন। মাবুদ, আপনি শুধু একবার দেখিয়ে দিন, যেন এই পৃথিবীর আরো 100 বছর ধরে মনে রাখে একটা দেশপ্রেমহীন, অসুস্থ এবং বিকৃত বোধের জালিমের পরিণতির ইতিহাস। মানুষ শান্তি চেয়ে ছেড়েছিল রাজনীতির পথ, মানুষ শান্তি চেয়ে ছেড়েছিল রাজনীতির পথ। বলেছিল মেধাবীরা, আই হেট পলিটিক্স। অথচ এক আজদাহার সর্বভৌমক রাক্ষস ক্ষেপণায় কবিতার খাতা থেকে, জ্যামিতির বাক্স থেকে, উপন্যাসের চরিত্র হতে ভবিষ্যতের স্বপ্ন ফেলে, চাকরির পরীক্ষা ফেলে, রক্তচক্ষু উপেক্ষা করে, জীবনটাকে বাজি ধরে, হল থেকে, ঘর থেকে, প্রয়সীর ছায়া থেকে অরাজনৈতিক প্রজন্ম নেমে এসেছে রাজনৈতিক অন্ধকার দূর করে দিতে। মাবুদ, চেষ্টার কথা আপনি বলেছেন, ফলাফল আপনার হাতে। তারুণ্যের সঙ্গে নামিয়ে দিন সেই বদরের ফেরেশতাদের। ন্যায় আর অধিকার হেরে গেলে মৎসন্যায় ফিরে আসে, মানুষ তখন শুধু এক সংখ্যা।